কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। আরে গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। मानबो कयटा? एक नम्बर, 2 नम्बर, 3 नम्बर। আচ্ছা এখন দেখা যাক এই তিনটা জিনিস মানে কারা, সংক্ষেপে শেষ করে দেই। তাবলীগ জামাত আপনাদের দিকে আছে না নাই? আপনি একটু তাবলীগে যারা গেছেন তারা বললেন, ভুল যদি বলি তো শুধরে দিয়েন। তাবলীগে যখন আপনি যান মুমিন, তাবলীগ ওয়ালারা কোরআন মানে না মানে না? শুধু মানে? তাবলীগ ওয়ালারা কয় যে ভাই কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে, মাখলুক কিছুই করতে পারে না, সব কিছু করার মালিক খালেক। কথা হয় না? তাহলে তাবলীগ ওয়ালারা আল্লাহকে মানে না মানে না? আপনি যদি কোরআন পড়তে না জানেন, তাবলীগ ওয়ালারা সূরা ফাতিহার তালিম করায়, 4টা সূরা আপনার শিখায় দেয়। চিল্লার জামাতে যদি যান, কোরআন শরীফ পড়াটা আপনার শিখায় দেয়। এই মুমিন সত্য করে কোন তাবলীগ ওয়ালারা কোরআন মানে না মানে না? তবে তাবলীগ ওয়ালারা তো সুন্নাত মানে না। কথা বলে মানে? শুধু মানে মিয়া, যখন আপনি মসজিদে ঢুকতে যাবেন আমির সাহেব বলবেন না না জামাত নিয়ে আসলাম, এখন মসজিদে ঢোকা যাবে না, এই মসজিদের দরওয়াজায় আগে দাঁড়াও। কেন মুরব্বি? বলে এই মসজিদে ঢোকার জন্য আল্লাহর নবীর কিছু সুন্নাত আছে, আগে গোল হয়ে দাঁড়াও, আগে সুন্নাত গুলোর আলোচনা হবে, দোয়া হবে, এরপরে আমরা মসজিদে ঢুকবো। বলেন তাবলীগ ওয়ালারা এই কাজটা করে না করে না? মসজিদে যখন ঢুকলেন, দুপুরে খাবার টাইম হয়ে গেল, আপনি দস্তরখানে চলে গেলেন, আমির সাহেব বলবে না এখন খানা হবে না। কেন? এই খানা খাওয়ার জন্য আমার নবীর কিছু সুন্নাত তরিকা আছে, সবাই আগে গোল হয়ে বসো, খানার সুন্নাত তরিকা আগে শিখবো, ওই অনুযায়ী খানা খাবো। কথা হয় না? ঘুমানোর সুন্নাত শেখায়, ওযুর সুন্নাত শেখায়, গোসলের সুন্নাত শেখায়। মুসলমান আমাকে জানান, তাবলীগ ওয়ালারা সুন্নাত মানে না মানে না? কোরআন মানে না মানে না? তবে তাবলীগ ওয়ালারা তো সাহাবীদের মানে না। শুধু মানে ঈশান নামাজের পর দেখবেন তাবলীগের একজন দাঁড়ায় কয়, ভাই বাকি নামাজের পরে কিতাবে তালিম আছে, বসলে বহুত ফায়দা হবে। কি কিতাব পড়ে? হেকায়েতে সাহাবা। সাহাবীর একটা জীবনে পয়রা তিনি আবার বলেন, এই ভাইরা সাহাবীদের জীবন তো এমন আলোকময়, চলেন সাহাবীদের মতো আমরা জীবন গড়ি। তাহলে বলেন তাবলীগ ওয়ালারা কোরআন সুন্নাহ মানে না মানে না? চরমনাই যান, উজানিতে যান, নানপুরে যান, ঢালকা নগর যান, দেওনা হুজুরের কাছে যান, হক্কানি পীর মাশায়েখদের কাছে যান, এই পীর সাহেবরা কোনোদিন কে বলেছে যে আমি পীরকে মানো বাকি সব বাদ দাও, এমন কথা কোনোদিন বলে তারা? কথা হয় না। বরং চরমনা, উজানি, নানপুর, ঢালকা নগর, দেওনা সবার একটাই বক্তব্য, ভাই আমি যদি কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে চলে যাই আমারে বাদ দিবা, কোরআন সুন্নাহ সাহাবা বাদ দেওয়া যাবে না। তাহলে বলেন এরা হক না বাতিল? বলে না। এরপর আপনি কওমি মাদ্রাসা আপনার বাচ্চাটারে ভর্তি করে দেন, 2 মাস পরে আপনার ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করেন, বাবারে 2 মাস তো তুমি মাদ্রাসায় পড়লা, কি শিখেছো?
তোমার মাসুম বাচ্চাটা বলবে আব্বু 2 মাসের মধ্যে আমি কোরআন পড়া শেখার জন্য লাল কায়দা শেষ করেছি, আম্মা পারা ধরেছি, এই যে কোরআন ধরলাম, এই যে কদিন পর আপনার কোরআনের অনুবাদ পড়াবে, কয়েকদিন পর তাফসীরে জালালাইন পড়াবে, কয়েকদিন পর তাফসীরে বাইজাবি পড়াবে, হেদায়া কিতাবটা খুলেন, কোরআন সুন্নাহ সাহাবা দিয়া সমস্ত মাসআলাগুলো শেখায়। তাহলে বলেন কওমি মাদ্রাসায় কোরআনের মানার কথা আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সুন্নাত নাই, শুধু আছে। এখানে অনেক ছোট মাসুম বাচ্চারা আপনাদের পাশে বসা, ওদেরকে জিজ্ঞান বাবারে কি কি শিখেছো একটু বলো। বলে নামাজের সুন্নাত এতটা, গোসলের সুন্নাত এতটা, কথা হয় না। তাহলে এই ছোট্ট মাসুম বাচ্চাদের দিয়ে সুন্নাতের সূচনা কওমি মাদ্রাসায় আছে না নাই? তবে কওমি ওয়ালারা তো সাহাবীদের মানে না, মানে শুধু হাদিসের কিতাব পড়েন, মান ইস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমিনু কামা আমানান নাস। বলেন মুমিন কওমি মাদ্রাসায় সাহাবাদেরকে মানার কথা আছে না নাই?